ওম নমঃ শিবায়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলের হৃদয়ে ছুঁয়ে যাক মহাদেবের অসীম কৃপা। আজ আমরা এমন এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে আলোচনা করব যা হয়তো আপনাদের অনেকেরই অজানা। আমরা কথা বলবো জটা নিয়ে, যে জটা মহাদেবের মস্তকে শোভা পায় আর যা নিয়ে আমাদের মনে জাগে নানান প্রশ্ন। অনেকেই জানতে চান চুলে জটা কেন হয়, আর যাদের চুলে জটা থাকে তাদের উপর কি মহাদেবের কোনো বিশেষ আশীর্বাদ থাকে। এই প্রশ্নগুলো শুধু জাগতিক কৌতূহল নয়, এর গভীরে লুকিয়ে আছে এক সুমহান আধ্যাত্মিক রহস্য। প্রথমে বুঝতে হবে, এই জটা কেবল চুলের জট পাকানো কোনো সাধারণ বিষয় নয়। আধ্যাত্মিক দৃষ্টিতে জটা হলো সাধনার এক উচ্চস্তরের প্রতীক। যখন কোনো সাধক বা সাধিকা গভীর তপস্যায় মগ্ন থাকেন, যখন তাদের মন সম্পূর্ণভাবে ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যায়, তখন জাগতিক বিষয়ে তাদের আর কোনো খেয়াল থাকে না। শরীরের পরিচর্যা, এমনকি কেশ পরিচর্যাও তাদের কাছে গৌণ হয়ে ওঠে। এই আত্মবিস্মৃতি এবং পরম সত্তায় লীন হওয়ার প্রক্রিয়ার ফলস্বরূপ তাদের চুল আপনা থেকেই জট পাকিয়ে যায়। এই জটা তখন শুধু চুলের জটা থাকে না, এটি হয়ে ওঠে তাদের নিরন্তর সাধনা, তাদের ত্যাগের এক জীবন্ত স্মারক। এটি প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার একটি চিহ্ন, যেখানে মানবদেহ প্রকৃতির নিয়মে বিকশিত হতে থাকে, কোনো কৃত্রিম হস্তক্ষেপ ছাড়াই। তাহলে প্রশ্ন হলো, মহাদেবের জটা কেন? মহাদেব স্বয়ং পরম বৈরাগী, পরম যোগী। তার জটা হলো তার অসীম তপস্যা, তার অনন্ত জ্ঞান এবং তার বৈরাগের প্রতীক। তিনি সৃষ্টির পূর্বেও ছিলেন, সৃষ্টির পরেও থাকবেন। তিনি কালের ঊর্ধ্বে, মায়ার বন্ধন মুক্ত। তার জটা ধারণ করা মানেই হলো সমস্ত জাগতিক মায়া, সমস্ত ভোগবিলাস ত্যাগ করে শুধু সত্যের পথ অনুসরণ করা। যখন আমরা দেখি কোনো সাধকের জটা, তখন তা আমাদের মহাদেবের সেই বৈরাগ্যময় রূপের কথা মনে করিয়ে দেয়। এই জটা কোনো ফ্যাশন নয়, কোনো প্রদর্শনের বস্তু নয়, এটি হলো আধ্যাত্মিকতার গভীরে নিমজ্জিত হওয়ার এক নীরব ঘোষণা। যাদের চুলে জটা হয় তাদের উপর কি মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে। তবে এই আশীর্বাদ কোনো সহজলভ্য বস্তু নয়। এই জটা যাদের হয় তারা প্রায়শই গভীর আধ্যাত্মিক সাধনার পথ বেছে নেন। তারা পার্থিব সুখের আকাঙ্ক্ষা ত্যাগ করে ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য নিজেদের উৎসর্গ করেন। এই ধরনের মানুষরা সাধারণত সমাজের কোলাহল থেকে দূরে নির্জন পরিবেশে নিজেদের সাধনায় মগ্ন থাকেন। তাদের জীবনযাত্রা হয় অত্যন্ত সরল, প্রায়শই সন্ন্যাসীর মতো। এই জটা তাদের সেই কঠিন তপস্যার, সেই একনিষ্ঠ ভক্তির ফলস্বরূপ দেখা দেয়। মহাদেব তাদের প্রতি তার বিশেষ কৃপা বর্ষণ করেন, কারণ তারা সেই পথ বেছে নিয়েছেন যা মহাদেবের অত্যন্ত প্রিয়, ত্যাগের পথ, সাধনার পথ, আত্মজ্ঞানের পথ। এই আশীর্বাদ কোনো জাগতিক ধন সম্পদ বা পার্থিব সাফল্যের আকারে আসে না। এই আশীর্বাদ আসে আত্মিক শান্তি, পরম আনন্দ এবং অসীম জ্ঞানের রূপে। যাদের জটা হয় তারা প্রায়শই দিব্যদৃষ্টি লাভ করেন, তাদের ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হয়, তারা প্রকৃতির স্পন্দন অনুভব করতে পারেন, ব্রহ্মাণ্ডের রহস্যময় ইশারা উপলব্ধি করতে পারেন। তারা জগতের সাধারণ মানুষ থেকে ভিন্ন এক স্তরে বিচরণ করেন, যেখানে জাগতিক সুখ দুঃখের ঊর্ধ্বে এক শাশ্বত আনন্দ বিরাজ করে। তাদের মন শুদ্ধ হয়, আত্মা পবিত্র হয় এবং তারা ঈশ্বরের সঙ্গে একাত্মতা অনুভব করেন। এই জটা কেবল চুলের জট নয়, এটি হলো সেই আধ্যাত্মিক জাগরণের প্রতীক, সেই দিব্যশক্তির বাহক। প্রাচীন শাস্ত্রে এবং বিভিন্ন আধ্যাত্মিক গ্রন্থে জটার মাহাত্ম্য বারবার বর্ণিত হয়েছে। ঋষিমুনিরা, যোগীরা জটা ধারণ করতেন তাদের তপস্যার অংশ হিসেবে। এই জটা তাদের শারীরিক এবং মানসিক শুদ্ধতার এক বহিঃপ্রকাশ ছিল। জটা ধারণ করার মাধ্যমে তারা নিজেদের সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করতেন। এটি ছিল অহংত্যাগের এক শক্তিশালী প্রতীক। যখন একজন ব্যক্তি জটা ধারণ করেন, তখন তিনি কেবল নিজের জন্য বাঁচেন না, তিনি বাঁচেন মহাবিশ্বের জন্য, সৃষ্টি কল্যাণের জন্য। তার প্রতিটি নিঃশ্বাস, তার প্রতিটি ক্রিয়া ঈশ্বরের সেবায় নিবেদিত হয়। তবে মনে রাখবেন, শুধুমাত্র চুল জট পাকানো মানেই আধ্যাত্মিকতা নয়। আসল জটা হলো মনের জটা। যখন আমাদের মন জাগতিক আসক্তি, মোহ এবং অহংকার থেকে মুক্ত হয়ে ব্রহ্মে লীন হয়, তখনই আসল জটা ধারণ হয়। বাহ্যিক জটা হলো ভেতরের এই আধ্যাত্মিক অবস্থার এক প্রতীকী রূপ। বহু মানুষ
চুল জট পাকিয়ে সাধু সেজেও জাগতিক মোহে আবদ্ধ থাকেন। তাদের জটা প্রকৃত অর্থে কোনো আধ্যাত্মিক তাৎপর্য বহন করেন না। আসল জটা হলো সেই সাধকের, যার মন ঈশ্বরকে ছাড়া আর কিছু চায় না, যার জীবন ঈশ্বরের জন্য উৎসর্গীকৃত। তাই যাদের চুলে জটা দেখেন তাদের দিকে শ্রদ্ধার দৃষ্টিতে তাকান, কারণ তাদের মধ্যে কেউ কেউ হয়তো মহাদেবের সত্যিকারের অনুসারী, যারা নিজেদের জীবনকে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক পথে উৎসর্গ করেছেন। তারা আমাদের সমাজের সেই স্তম্ভ, যারা নিরন্তর তপস্যা এবং সাধনার মাধ্যমে আধ্যাত্মিকতার দীপশিখা জ্বালিয়ে রেখেছেন। তাদের উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে জাগতিক সুখ ক্ষণস্থায়ী, আর একমাত্র আধ্যাত্মিক শান্তি শাশ্বত। মহাদেবের কৃপা সর্বদাই তাদের উপর বর্ষিত হয়, যারা সরলতা, ত্যাগ এবং ভক্তির পথ অনুসরণ করেন। জটা কেবল সেই পথের এক নীরব সাক্ষী। এটি আমাদের শেখায় যে সত্যিকারের সম্পদ জাগতিক বস্তুতে নয়, বরং তা লুকিয়ে আছে আত্মিক উন্নতি এবং ঈশ্বরের সঙ্গে সংযোগে। আজকের এই আলোচনা আপনাদের মনে যদি একটু আধ্যাত্মিকতার বীজ বপন করতে পারে, তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। মহাদেবের অসীম আশীর্বাদ আপনাদের সকলের জীবনে বর্ষিত হোক। আপনারা সকলে সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং আধ্যাত্মিক পথে এগিয়ে চলুন। ওম নমঃ শিবায়।